হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আবার একটি নতুন সিরিজ নিয়ে চলে এসেছি। আজ আমরা আছি ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে। এই মরশুমটিতে ভিয়েতনাম ঘোরার কিন্তু একদম পারফেক্ট সময়। আমরা কোনো গাইড বা ট্রাভেল এজেন্সি ছাড়াই ভিয়েতনাম ট্রিপটি কমপ্লিট করেছি। আজ তার কিছু অংশই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। ভিয়েতনামে প্রথম দিন হ্যানয় শহরের অভিজ্ঞতা। যারা বাজেট ট্রাভেল করছেন তাদের জন্য এই ভিডিওটি ভীষণ সুবিধা হবে। প্রথম দিন হ্যানয় শহরটিকে কিভাবে দেখলাম সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। এই ছিল আমাদের হ্যানয় শহরে রাত্রিবাসের ঠিকানা। হস্টেলের নাম দ্য ড্রিফ ব্যাকপ্যাকার্স হস্টেল। এটি সেন্ট্রাল ভিয়েতনামে রয়েছে। বুকিং করার জন্য booking.com-এর সহায়তা নিয়েছিলাম। তার কিছু ঝলক আপনাদের দেখিয়ে দিই। মর্নিং এভরিওয়ান। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করছি আমাদের হোস্টেল থেকে। আজকে আমরা হ্যানয় এক্সপ্লোর করব। এই যে তেলিও চলে এসছে, পুরো রেডি আমরা। দেখা যাক হ্যানয় শহর কেমন লাগে। ভিয়েতনামের ক্যাপিটাল, অনেক হিস্ট্রি জড়িয়ে আছে, সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব এবং তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তো চলো আমরা হ্যানয়টা ভালো করে ঘুরে দেখি। কমফোর্টেবল এবং দারুণ ব্রেকফাস্টের সাথে এই হোটেলে থাকার অভিজ্ঞতা আমাদের কিন্তু ভীষণ ভালো ছিল। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম এই সুন্দর শহরটিকে ঘুরে দেখতে। যতটা পারবেন পায়ে হেঁটে দেখার চেষ্টা করবেন। এতে খরচাও বাঁচবে এবং মাটির স্বাদও ভালোভাবে অনুভব করতে পারবেন। আর হ্যাঁ, এখানে পায়ে হেঁটেই প্রত্যেকটি স্পট কভার করা যায়। খুব দরকার না পড়লে বাস বা ক্যাবের দরকার পড়ে না। এছাড়া মেট্রো কানেক্টিভিটি যথেষ্ট ভালো রয়েছে সম্পূর্ণ শহর জুড়ে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম সেন্ট জোসেফ ক্যাথেড্রাল চার্চ দেখতে, যার নির্মাণ হয়েছিল 1886 সালে। এটি হ্যানয়ের অন্যতম পুরনো এবং সুন্দর একটি চার্চ। এই চার্চটি হ্যানয়ের ক্যাথলিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এখানে প্রতিদিন এবং প্রতি রবিবার বড় মাপের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। রবিবারের সন্ধ্যায় প্রার্থনা সভায় প্রচুর মানুষ অংশগ্রহণ করেন এবং চার্চের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা শোনেন। আমরা এখন চলে যাচ্ছি পরের গন্তব্যস্থলের দিকে। দেখুন একটিবার কি সুন্দরভাবে এই শহরটি সাজানো। এই লেকটির নাম হোয়ান কিয়েম লেক। এই লেকটি হ্যানয় শহরের একদম মধ্যিখানে অবস্থিত। এই লেকটির ধার ধরে এখন আমরা চলে যাচ্ছি টার্টল টেম্পল দেখতে। এই ধরনের নাম কেন সেটার গল্পও আপনাদেরকে বলবো। পৌঁছে গেলাম আমরা টার্টল টেম্পল বা টার্টল টাওয়ারের সামনে। এই মন্দিরটিতে পৌঁছানোর জন্য ছোট একটি ব্রিজ ক্রস করে আসতে হয়, যার নাম রেড ব্রিজ। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম খুব সুন্দর একটি ওপেন অ্যাকোয়ারিয়াম। দেখুন কি সুন্দর মাছগুলো খেলে বেড়াচ্ছে। কেমন লাগছে এখন অবধি হ্যানয়? দারুণ দারুণ, খুব সুন্দর স্মৃতি। এই মন্দিরটির একটি বিশেষত্ব রয়েছে। বিশেষত্বটি হলো এই মন্দিরটির লেকে বাস করছে বহু বছর ধরে একটি কচ্ছপ, যার নাম হলো কাম্বা। এই কচ্ছপটি ভিয়েতনামের প্রতীক হয়ে উঠেছে। কাম্বা কচ্ছপের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বয়স। কিছু লোক মনে করেন এই কচ্ছপটি 1000 বছরেরও বেশি পুরনো, তবে এই দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কিন্তু কাম্বার দীর্ঘায়ু নিঃসন্দেহেই আশ্চর্যজনক। কাম্বা কচ্ছপের সাথে একটি কিংবদন্তি যুক্তি রয়েছে। কিংবদন্তি অনুযায়ী এই কচ্ছপটি আসলে একটি ড্রাগন, যা মানব রূপে ধারণ করে এবং ড্রাগনটি ভিয়েতনামের রাজাদের বুদ্ধিমত্তার পরামর্শ দিয়েছিল। এই সমস্তটাই গল্পে শোনা, আর গল্প শুনতে কারই না ভালো লাগে। তবে এই জায়গাটিতে আসলে মন মুগ্ধ এমনিই হয়ে যাবে। চারিপাশে এত সুন্দর বাগান, যেখানে আসলে মন ভালো না হয়ে থাকতেই পারে না। আমরা এখন পৌঁছে গেলাম ওয়ান পিলার প্যাগোডার কাছে। নাম শুনলেই বুঝতে পারছেন মন্দিরটির বৈশিষ্ট্য। এই মন্দিরটি একটি একক পাথরের স্তম্ভের উপর নির্মিত, যা দেখতে ফুলের মতো আকৃতির। মন্দিরটি লি থাই তোং সাম্রাজ্যের রাজত্বকালে 1049 সালে নির্মিত হয়েছিল। কথায় রয়েছে, সম্রাট একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের অনুপ্রেরণায় তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। এক স্তম্ভের মন্দিরটি একটি শুধুমাত্র স্থাপত্য নয়, এটি কিন্তু ধর্মীয় স্থানও। এখানে অনেক ভক্তরা আসেন প্রার্থনা করতে এবং খুঁজে পান শান্তিও। এরপর আমরা এসে পৌঁছালাম ট্রান কুক প্যাগোডা দেখতে। এটি ভিয়েতনামের একটি অন্যতম সুন্দর ও জনপ্রিয় একটি মন্দির। এই মন্দিরটি 6ষ্ঠ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। এখানেও ভক্তরা আসেন পুজো দিতে এবং শান্তির খোঁজে। আমরা এখন একটি ক্যাব বুকিং করে ফেললাম। এখানে কিন্তু গ্র্যাব দ্বারা ক্যাব বুকিং করতে হয়। আমরা চলে যাচ্ছি হো চি মিন মজুলিয়াম দেখতে। হো চি মিন মজুলিয়াম ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। এখানেই বিশ্রাম করছেন ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতা ও দেশের প্রধান রাষ্ট্রপতি হো চি মিন। 1975 সালে 29শে আগস্ট এই মজুলিয়ামটি উদ্বোধন করা হয়। এটি ব্যাডিং স্কোয়ারের সেন্ট্রালে অবস্থিত, যেখানে 1945 সালে জাপানের আত্মসমর্পণের পর হো চি মিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সপ্তাহের সোমবার এবং শুক্রবার ছাড়া প্রতিদিন সকালবেলায় খোলা থাকবে এই মজুলিয়াম। তবে মজুলিয়াম ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় বেলা শেষ, তাই আর সেদিন মজুলিয়ামের ভেতরে ঢোকা হয়নি। দিনটি শেষ করলাম ট্রেন স্ট্রিটে কাটিয়ে। এই ট্রেন স্ট্রিটটি আলাদাই একটি সুন্দর এবং চমৎকার জায়গা, যার বৃত্তান্ত পরের ভিডিওতে থাকছে। তাহলে কেমন লাগলো আপনাদের ভিয়েতনামের হ্যানয় শহরের প্রথম দিন? জানাবেন অবশ্যই কমেন্টে। অপেক্ষায় থাকবো। ততদিনের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মন খুলে ঘুরবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।